সরকার আমাদেরকে সবসময় অবহেলিত করে রেখেছে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া, আমাদের যোগ্য দাবি জাতীয়করণ মেনে নিয়ে আমাদের বিদ্যালয়গুলি অতি জাতীয়করণের ঘোষণা দিবেন বলে আমরা বিশ্বাস করি। যে আমাদের আজকে আমরা শিক্ষকগণ আপনারা জানেন যে গত মাসে আমরা 31 দিন মাঠে ছিলাম, রমজানের 17 রমজান পর্যন্ত আমরা মাঠে ছিলাম। তারপরে আমরা এখান থেকে 12 তারিখে রমজানের মধ্যে 12-3-25 তারিখে একটা পদযাত্রা করি। প্রধান উপদেষ্টা কার্যালয়কে স্মারকলিপি দিতে যাওয়ার সময় আমরা প্রশাসন আমাদেরকে আটকে দেয় এবং আমাদের শিক্ষকদের জলকামান লাঠিচার্জ সহ শিক্ষক প্রায় 1.5 শতাধিক শিক্ষক আহত হয় সেখানে এবং আমরা অসুস্থ হয়ে পড়ি। আমরা জলকামানের স্রোতে আমাদের 2জন শিক্ষকের কানের পর্দা ফেটে গেছে। একজন অসুস্থ শিক্ষক এখানে অ্যাটেন্ড করেছিল, উনি এমনিতেই অসুস্থ ছিল। তারপরে বাড়িতে যে এখান থেকে এই কর্মসূচির পরে বাড়িতে যে নসরুদ্দিন আমজাদ স্যার গত সপ্তাহে মারা গেছেন। আসলে আমরা শিক্ষকগণ এতটাই মানবতার কঠিন জীবনযাপন করছি যে আমাদের দুঃখের কথা বলার মতো আমরা বলে যাই, কিন্তু শোনার মতো লোক পাই না। আর আমরা এ যাবৎ যখন আমরা 13 সালে 9 জানুয়ারি সরকারের ঘোষণায় আমরা জাতীয়করণের আওতায় ছিলাম 30,352টি বিদ্যালয়, সেইখান থেকে 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করা হলেও বাদ পড়ে যায় প্রায় 3 পার্বত্য জেলা ছিটমহল সহ চলমান 4,500-এর অধিক বিদ্যালয়। এই বিদ্যালয়গুলি 26,193টি বিদ্যালয়ের মতো যোগ্য বিদ্যালয়, অথচ সরকারের ঘোষণার প্রায় 1.5 যুগের বেশি হয়ে গেছে আমরা এখন পর্যন্ত জাতীয়করণের আওতায় আসি নাই। 15 সালে কেরামত আলী স্যার আমাদের 23,159টি বিদ্যালয়ের কথা স্বীকার করে গেছেন যে 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করার পরেও এখন পর্যন্ত 4,159টি বিদ্যালয় জাতীয়করণের আওতায় আসে নাই। সেই চিঠি আমাদের কাছে আছে। 17 সাল পর্যন্ত আমাদের এইসব বিদ্যালয় জাতীয়করণের জন্য মন্ত্রণালয় প্রায় 1800 বিদ্যালয় জাতীয়করণের জন্য যাচাই বাছাই করে। মন্ত্রণালয়ের চিঠিতে আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণের জন্য যাচাই বাছাই করা হয়। তারপরে এইসব বিদ্যালয় সেই 1800 বিদ্যালয় জাতীয়করণ করে নাই এবং বাদ পড়ে যায় সেই 1800 বিদ্যালয় সহ যাচাই বাছাই বিদ্যালয় সহ প্রায় 4,500-এর অধিক বিদ্যালয়। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সরকারকে অবহিত করেছি, মানববন্ধন করেছি, অবস্থান করেছি, অনশন অবস্থান করেছি। আমরা শিক্ষকগণ তাদের দ্বারে ঘুরেছি। আমরা শুধু বলেছি আমাদের যদি আপনারা এই মুহূর্তে জাতীয়করণ না দিতে পারেন অন্তত আমাদের সম্মানী দিয়ে আমাদেরকে বেঁচে থাকার একটি পথ করে দেন, দুমুঠো ডাল ভাত খেয়ে আমরা যেন আমাদের পরিবার নিয়ে বেঁচে থাকতে পারি এবং আমাদের বিদ্যালয়গুলি যদি জাতীয়করণের আওতায় নিয়ে আসেন তাহলে প্রায় আমাদের 4,500 বিদ্যালয়ে 8 লক্ষাধিক শিক্ষার্থী উপবৃত্তি থেকে বঞ্চিত। এই পরিবারগুলির যে শিক্ষার্থীরা যে লেখাপড়ার মান ক্ষুণ্ণ হচ্ছে এই উপবৃত্তি না পাওয়ার কারণে, এটা আসলে শিক্ষার অনেক ক্ষতি হচ্ছে। প্রত্যন্ত এলাকায় গ্রাম অঞ্চলে শিক্ষার মান উন্নয়ন হচ্ছে না। আমরা জাতি গঠন করি, আমরা শিক্ষকগণ বিনা বেতনে আমরা পাঠদান করাই শিক্ষার্থীদের। এখানে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার বলে আমরা মনে করি। আমরা গত মাসে 31 দিন কর্মসূচির মধ্যে 12-3-25 তারিখে আমাদের পদযাত্রায় আমরা 1/2 শতাধিক শিক্ষক আহত হয়েছি। এখনো শিক্ষক অসুস্থ আছে, সেই সব শিক্ষকগণ আসে নাই, কানের পর্দা ফেটে গেছে, কানে শুনে না, কান থেকে রক্ত বের হয়েছে, পটুয়াখালীর সমীর স্যারের পা ভেঙে গেছে এবং আমিও দীর্ঘদিন অসুস্থ ছিলাম। 18 তারিখ প্রশাসনের সহায়তায় 18-3-25 তারিখে আমরা প্রধান উপদেষ্টা কার্যালয়ে একটি স্মারক দিয়ে এসেছি এবং সেই স্মারকের কথা ছিল যে ওনারা বলেছে যে 10 কর্মদিবসের মধ্যে একটি ফলাফল আমাদের জন্য তারা জানাবেন, কিন্তু 10 কর্মদিবসের পরেও রমজানের ঈদ হয়ে গেছে, ঈদের পরে আমরা 10 কর্মদিবস ধরেছি, তারপরেও এখন পর্যন্ত আমরা কোনো আশানুরূপ কোনো চিঠি পাই নাই বিধায় আমরা আবার রাজপথে এসেছি। আমরা কিছুদিন আগে একটি মিটিং করেছিলাম, আমাদের শিক্ষক অসুস্থ এবং আপনারা জানেন ফিলিস্তিনে যে ইসরায়েলের যে হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে, তার বিরুদ্ধে আমরা রাস্তায় এসেছিলাম, আমরা মিটিং করেছি এবং আমরা সেখানে প্রতিবাদ জানিয়েছি। আমরা রাজু ভাস্কর্যে গিয়েছিলাম শিক্ষকগণ। আমরা সরকারের দেশের সব ভালো কাজে আমরা আছি। আমরা শিক্ষকগণ, আমাদের বিদ্যালয় শিক্ষকেরা বিনা বেতনে পাঠদান করে থাকে, ভোটার জরিপ করে,
আমাদের বিদ্যালয় শিক্ষকেরা সংসদ নির্বাচনে ভোটের ওখানে তারা ডিউটি করে, সবকিছু করে, অথচ আমরা বেতন পাই না। আমাদের শিক্ষকগণ যদি প্রশিক্ষণ নেয়, পিটিআই বা বিপিএড প্রশিক্ষণ নেয়, সেখানে আমাদের ভাতার ব্যবস্থা করে নাই। সরকার আমাদেরকে সবসময় অবহেলিত করে রেখেছে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া, আমাদের যোগ্য দাবি জাতীয়করণ মেনে নিয়ে আমাদের বিদ্যালয়গুলি অতি জাতীয়করণের ঘোষণা দিবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা সেই লক্ষ্যে, আপনারা জানেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা নাহিদ, সারজিদ, হাসানাত আব্দুল্লাহ, এদেরকে আমরা সাধুবাদ জানাই। এই ছাত্ররাই আমাদেরকে একটি বৈষম্য মুক্ত দেশ উপহার দিয়েছে এবং তারা আমাদেরকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দক্ষ একজন সরকারকে গঠন করে দিয়েছে, যে আমাদের দেশ সংস্কার করবে এবং এই দেশের মানুষের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে। তাই আমরা তাদের প্রতি আমরা সদয় দৃষ্টি, আর তারা যদি আমাদের প্রতি সদয় দৃষ্টি দেন, অবশ্যই দেশ সংস্কারের সাথে সাথে এই বিদ্যালয়গুলি জাতীয়করণ করা হলে শিক্ষক পরিবারগুলি বেঁচে যাবে এবং এই বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরবর্তীতে আর জাতীয়করণ করা কোনো সরকারের প্রয়োজন হবে না। যদি সরকারের প্রয়োজন হয় সরকারি বিদ্যালয় করার, তাহলে সেটা দুই একটি বিদ্যালয় যদি প্রয়োজন হয় সেটা সরকার করবে, আর কোনো বিদ্যালয় জাতীয়করণ করার প্রয়োজন হবে না। তাই আমরা বলতে চাই যে এই যৌক্তিক দাবি মেনে নিয়ে এই ৪,৫০০-এর অধিক বিদ্যালয়গুলিকে জাতীয়করণ করে এই শিক্ষিত শিক্ষকদের পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের শিক্ষকদেরকে আমাদের নিজ পরিবারে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আজকে আমরা সারজিদ আলমের সাথে দেখা করার সুযোগ পেয়েছি এবং উনি আমাদের সাথে দীর্ঘ সময় আলাপচারিতা করেছে। আমাদের বিগত দিনের স্মারক সহ আজকের প্রেস নোট, প্রধান উপদেষ্টার ৩-২-২৫ তারিখের একটি চিঠি সচিবালয়ের, সেই চিঠিটা পড়েছে এবং সে আমাদের ১২ তারিখের যে আমরা যে পুলিশ মারফত যে নির্যাতিত হয়েছি সেই ফুটেজগুলি তিনি দেখেছেন এবং উনি আমাদেরকে বলেছেন যে আপনাদের জন্য আমরা এখন কি করতে পারি। আমরা বলেছি যে আপনারা যেহেতু বর্তমানে আমাদের যে জাতীয়করণের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একমাত্র প্রধান উপদেষ্টা, আপনি সেই প্রধান উপদেষ্টার মহলে সাব্বির আহমেদ স্যার এবং রাশিদুল ইসলাম স্যার যে শিক্ষা দপ্তরে আছেন প্রধান উপদেষ্টার মহলে, তাদেরকে যদি একটু বলে দেন আমাদের 18 তারিখের একটি স্মারক ওখানে আছে এবং আমরা আগামীকালকে একটি পদযাত্রা করব, আরো একটি স্মারক দিব এবং আমরা চেয়েছিলাম সারজিদ আলমের মাধ্যমে সেই স্মারকটি দিতে এবং আমরা সেইতে তাদেরকে জানিয়েছি। সারজিদ আলম আমাদেরকে বলেছেন যে আমরা সন্ধ্যার পরে আপনাদের ব্যাপারটা নিয়ে আমাদের তথ্য তালিকাগুলি ওনারা দেখেছেন, আমাদের প্রেস নোট, প্রেস বিজ্ঞপ্তি, প্রধান উপদেষ্টা সেই ৩ তারিখের চিঠি সহ সব চিঠি উনি ছবি করে রেখেছেন, বলেছেন আমি এটা তাদেরকে পাঠিয়ে দেবো এবং তাদের সাথে কথা বলবো। সাব্বির আহমেদের সাথে মনে হয় তিনি কথা বলবেন এবং রাতে আমাদের প্রতিনিধি পঞ্চগড়ের শিক্ষকগণ আছেন, সেখানে আমরা সেই রেজাল্টটা পাবো। আসলে সারজিদ আলম কথা বলার পরে আমাদের প্রধান উপদেষ্টার মহল থেকে কি কার্যকরী ভূমিকা পালন করবে সেটা আমরা রাতে ইনশাল্লাহ জানতে পারবো। যদি আমরা আশানুরূপ ফলাফল পাই তাহলে তো আমরা এই রাজপথ ছেড়ে চলে যাব নিজ বাড়িতে, নিজ কর্মস্থলে। আর আপনারা জানেন প্রথম সাময়িক পরীক্ষা আগামী মাসের ৮ তারিখে শুরু হবে, আমাদের বিদ্যালয় শিক্ষার্থীদের পরীক্ষাও আছে। তার জন্য আমরা বলছি যে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ যেন সদয় দৃষ্টি দেন এবং আমাদের বিদ্যালয়গুলি যেন দ্রুত জাতীয়করণ আওতায় নিয়ে আসার জন্য একটি প্রজ্ঞাপন বা চিঠি জারি করে আমাদেরকে শুনানি দিয়ে দেবেন। যদি না হয় তাহলে আমরা আগামীকালকে একটি পদযাত্রা, লং মার্চ করব প্রধান উপদেষ্টা কার্যালয়, আর একটি স্মারক দিব। জাতীয়করণ বাস্তবায়ন না করে, জাতীয়করণ আওতাভুক্ত না হলে এই শিক্ষকগণ মরণপণ বাজি রেখেছে যে এই রাজপথ ছেড়ে আর যাবে না। কারণ আমরা চাই এই বর্তমানে জুলাই আগস্টে বর্তমানে জুনের যে বাজেট আছে, সেই জুনের বাজেটে আপনারা জানেন এই জুনের বাজেটের আগেই প্রাথমিক গণশিক্ষা ও স্বাস্থ্য খাতে যে বরাদ্দ, সেই বরাদ্দ চিঠি আমরা সেই বরাদ্দের আর্থিক টাকার অঙ্কটা দেখেছি, সেখানে পর্যাপ্ত টাকা আছে। সেখানে আমরা যেখানে যাই তারা বলে যে এই ৪,৫০০ বিদ্যালয়ে ২০-২২ হাজার শিক্ষককে জাতীয়করণ করা তেমন কোনো কষ্ট না।
তার জন্য আমরা বলছি তারা আমাদের প্রতি হয়তো সদয় আছেন এবং এই জুন বাজেটে আমাদেরকে গেজেটভুক্ত করতে হবে। আমরা চাই প্রধান উপদেষ্টার একটি কলমের একটি বাক্য যদি লেখে, একটি বাক্যে যদি লেখে যায় এই বিদ্যালয়গুলি অবহেলিত বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি জাতীয়করণের আওতায় নিয়ে আসার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। এই কথাটি শুধু শিক্ষার এখানে সচিবালয় যদি দিয়ে দেন তাহলে অবশ্যই সচিবেরা যথাযথ ভাবে কাজ করবেন, না হলে এই সচিবালয় থেকে বারবার আমাদেরকে অবহেলিত করে রেখেছেন। ওনারা কোনো কাজ করতে চায় না, ওনারা গাফিলতি করে, ওনারা দুর্নীতি করে, আমাদেরকে অবহেলিত করে আমাদের বিদ্যালয়গুলি বাদ করে রেখেছেন, যার কারণে তারা আমাদের জন্য কোনো ভালো কিছু লিখতে পারে না। তাই আমরা অনুরোধ করব, তাই আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে প্রধান উপদেষ্টার মহল থেকে শুধু একটি বাক্যে আপনি লিখে দিবেন যে এই বাদপাড়া বেসরকারি প্রাথমিক যোগ্য বিদ্যালয় চলমান সকল বিদ্যালয়কে জাতীয়করণের আওতায় নিয়ে আসার জন্য তথ্যাদি প্রেরণ করার জন্য আহ্বান করবেন জেলা উপজেলায়, তাহলেই আমরা এইখান থেকে রাজপথ থেকে চলে যাব। ধন্যবাদ সবাইকে। আমার নাম তামান্না ইয়াসমিন, আমি বরিশাল বিভাগের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং আমি এই বাংলাদেশ বেসরকারি কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদক।